জয়দ্রথ জয়দ্রথ শ্মশান ভূমিতে তরবারি দিয়ে খাদ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়েছিল। খনা, তুমি তুমি সঠিক জানো? হ্যাঁ রাজিমা, আমার সম্পর্কে খাদ্যমন্ত্রী মশাইয়ের করা বিরূপ মন্তব্য কথা শুনে জয়মা সহ্য করতে। কিন্তু সে যাই হোক, আজকের দিনে এমন কাজ করা জয়দ্রথের ঠিক হয়নি, একদম উচিত হয়নি। সে তো বটেই। এমনিতেই খনার বক্তব্য রাখা নিয়ে এত কথা হচ্ছে, তার উপর ভাই কুমারের এই আচরণ, এতে কিন্তু আখেরে ওরাই সুবিধা পেয়ে যাবেন। সেটা তো আমিও ভাবছিলাম ঋদ্ধিমণি, কিন্তু জয়মকে সেটা কে বোঝাবে? আর তাকে বোঝালেও কি সেটা সে বুঝবে? জয়মকে বোঝালে তো সে বলবে যে আমি যা করেছি সেটা ঠিকই করেছি। স্বাভাবিক, আর তার যুক্তিও তো অকাট্য। আর শুধু তোমার জয়ম কেন, আমার সামনে যদি কেউ তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করত, আমি কি তাহলে তাকে ছেড়ে কথা বলতাম? জয়মের জায়গায় আমি হলে তো। সে না হয় বুঝলাম, কিন্তু ভুলের পুনরাবৃত্তি তো আমাদের করা আর চলবে না। উপায় একটা খুঁজে বার করতেই হবে রাজিমা, তা না হলে সবার আগে কন্যিমা একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। আর এতক্ষণে হয়তো পৌঁছে গেছেন। কিভাবে? একবার ভেবে দেখুন, খনার বক্তব্য রাখা নিয়ে যারা অসন্তুষ্ট হয়েছে, সবার আগে কন্যিমা যদি একবার তাদের পাশে পেয়ে যান, তাহলে কি হবে? আর তার উপর আজকে ভাই কুমারের এই আচরণে যারা যারা অসন্তুষ্ট হয়েছেন, কন্যিমা যদি তাদেরও সমর্থন পেয়ে যান, তাহলে তাহলে কি সমৃদ্ধি? ওদের জয় আর আমাদের পরাজয় সুনিশ্চিত, এটাই বলতে চাও তো তুমি? আমার প্রাণ থাকতে আমি কখনোই সেটা হতে দেব না। এতদিন লড়ছিলাম, আজও লড়েছি, আর ভবিষ্যতেও লড়াই করে যাব। কিন্তু জয়ম, সব লড়াই তো একটা শেষ আছে। জানি খনা, তবে এই লড়াইয়ের সমাপ্তি তোমার জয়মই ঘোষণা করবে। না জয়ম, না, আর নয়। তুমি আমার জন্য অনেক করেছো জয়ম। আজ তুমি যা করেছো তার জন্য কিন্তু তোমার ভাবমূর্তি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়ম, আমি চাই না আমার জন্য, বাইরে রাজপরিবারের জন্য তোমার কোনো ক্ষতি হোক। লাভ ক্ষতির বিষয়টা নিয়ে আমাকেই বিচার করতে দাও খনা। আর তুমি যখন আমাকে এতটা ভালোবাসো, তখন তোমাকে রক্ষা করা থেকে আমি কি করে বিরত থাকি বলো? তাতে যদি আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, হোক, কি বা এসে যায় তাতে? শোনো খনা, যা হওয়ার হয়ে গেছে, এখন আগামী দিনে আমাদের কি করা উচিত সেটা নিয়ে ভাবতে হবে। কিন্তু জয়দ্রথ, আমাদের হাতে তো বেশি সময় নেই। মাত্র 2 দিন। বুদ্ধি করে চললে 2 দিনই যথেষ্ট। কিরকম? আমাদের কিন্তু আর কোনো ভুল ভ্রান্তি করলে চলবে না। আমাদের নিজেদের খুব স্বাভাবিক ব্যবহার করতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে আমরা খুব খুশি মনে আছি। তার মানে ওদের কিছুতেই বুঝতে দিলে চলবে না যে এই আমাদের ভুল ভ্রান্তিতে আমরা দুর্বল হয়ে পড়েছি। আমাদের আশঙ্কা হচ্ছে যে এই ভুল ভ্রান্তি ওরা কাজে লাগাবে। শোনো, যদি প্রতিপক্ষ দুর্বল মনে হয় না, তাহলে কিন্তু আক্রমণের মাত্রা আরো অনেক বেড়ে যায়। এটাই কিন্তু সংঘাতের নিয়ম। আর রাজিমা, আজ যারা যারা অসন্তুষ্ট হয়েছে তাদের কি হবে? তাদের আমরা ডেকে বুঝিয়ে বলবো। তাদের ডেকে কি বলা হবে রাজিমা?
তার মানে আমাদের হাতে আর 2 দিন আছে। যা করার তা এই 2 দিনের মধ্যেই করতে হবে, তাই তো রাজিমা? নিশ্চয়ই। আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের একটা ভুল কিন্তু রাজিমা, বসুন। আচ্ছা রাজিমা, শুনেছিলাম সাদা রং নাকি শান্তির প্রতীক হয়, কিন্তু শান্তি কি এইভাবে আসে, অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে? শান্তি কি আদৌ এসেছে মীনাক্ষী? শান্তি তো সেই মানুষটা পেয়ে গেল যে চিরতরে তোমায় ছেড়ে চলে গেল, আর তুমি তুমি কি নিয়ে পড়ে রইলে? তার স্মৃতি আর মীনাক্ষী, আরে এ কি অবস্থা হয়েছে মেয়েটার? কি করবে বলো? ভাগ্যে যদি অকাল বৈধব্য লেখা থাকে তাকে তো মেনে নিতেই হবে। তবে তুমি কোনো চিন্তা করো না মীনাক্ষী, আমরা তো সকলে তোমার পাশে আছি। কখনো যদি কোনো রকম কোনো দরকার হয় তুমি কিন্তু কোনো সংকোচ করো না, হ্যাঁ? কেঁদো না, কেঁদো না মীনাক্ষী। আমি যে কান্না একদম সহ্য করতে পারি না। তোমার স্বামী নেই তো কি হয়েছে, আমরা সকলে তো আছি। আমরাই না হয় আমি এত বড় জীবনটা একা কি করে কাটাবো কর্ণিমা? আমি যে বড় একা হয়ে গেলাম। জানি, কিন্তু কেঁদে আর কি করবে বলো? তোমার যদি খুব একা লাগে তুমি এক কাজ করতে পারো, তুমি বরং প্রাসাদে আমাদের সকলের সাথে এসে থাকতে পারো। হ্যাঁ, কি দেবে জাহ্নবী, আমি ঠিক বলিনি? মীনাক্ষী, এতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আবার কিন্তু কিসের? মীনাক্ষী, এখন তুমি কি করবে সেটা তোমাকেই স্থির করতে হবে। দেখো, জীবনটা তোমার, তুমি যাতে শান্তি পাও তুমি সেটাই করবে, কারণ নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারলে ভালো। আপনি কি করবেন কিছু স্থির করেছেন? আপনি কি নিজের পরিবারের সাথেই থাকবেন নাকি? আমি হয়তো খুব শীঘ্রই তীর্থে যাব। তীর্থে যাবে মানে? মীনাক্ষী, এটা কি তোমার তীর্থে যাওয়ার বয়স?
বয়সে কি এসে যায় দিদি, আমি তো যাব শান্তির সন্ধানে। মীনাক্ষী, সংসারে থেকেও শান্তির সন্ধান পাওয়া যায়, তার জন্য তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি আর সংসারে থাকতে চাই না রাজিমা। কিন্তু কেন? আমি আমার পুত্র আর পুত্রবধূর ওপর বোঝা হয়ে থাকতে চাই না রাজিমা। আমি চাই না তাদের জীবনের সুদিনগুলো আমার সেবা করে তারা কাটাক। দেবী মীনাক্ষী, তোমাকেও তো ওদের প্রয়োজন পড়তে পারে। তুমি থাকলে তো সংসারটাও ঠিক মতো চলবে। তার জন্য আমার পুত্রবধূই যথেষ্ট। সে এতদিনে অনেক অভিজ্ঞ হয়ে উঠেছে। তাহলে তুমি বরং প্রাসাদে এসেই থাকো। হাসি আনন্দে থাকলে পরে তোমার মনটাও ভালো হয়ে যাবে। হাসি আনন্দে জীবনযাপন করার মতন আমার আর একটু ইচ্ছে নেই পূর্ণিমা। আমি এখন কিছু করতে চাই যাতে আমার মৃত স্বামীর নাম আরো উজ্জ্বল হয়। আমি 5 জনের জন্য কিছু করতে চাই। বলো না খনা, কি করলে আমি লোকের সেবা করতে পারবো, মানুষের জন্য কিছু করতে পারবো? তুমি তো অনেক বুদ্ধিমতী, তুমি আমাকে সঠিক পথে সন্ধান দিতে পারবে। বলো না খনা। দেবী মীনাক্ষী, তুমি আমাকে একটু ভাবার সময় দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব, নিশ্চয়ই। প্রণাম রাজকুমারী। সভাপতি মশাই এবং মাননীয় মন্ত্রীগণ উপস্থিত হয়েছেন, তাই প্রধানমন্ত্রী মশাই আপনাকে দেখা করতে বলেছেন। কি ব্যাপার, এই অসময়ে হঠাৎ গণ্যমান্যদের আগমন হলো কেন? তাহলে কি আর তলে তলে কোনো চক্রান্ত করছে? না, ব্যাপারটা তো গিয়ে দেখতে হবে বলে মনে হচ্ছে। আমি এখন আসি মীনাক্ষী, তুমি কিন্তু কোনো রকম কোনো সংকোচ করো না, কেমন? প্রয়োজন হলেই খবর দেবে। কন্যা নিশ্চয়ই খনাকে অনুসরণ করবে। হ্যাঁ, সেটা করাটাই তো স্বাভাবিক। খনা আর ভাইকুমার মিলে সব সামলে নিতে পারবে তো রাজিমা? পারবে, নিশ্চয়ই পারবে। আমার ওদের উপর পূর্ণ বিশ্বাস আছে। জয়া, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ খনা, আসলে আপনারা সবাই নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন
যে হঠাৎ কেন এইভাবে আপনাদের ডেকে পাঠানো হয়েছে। আসলে আমি জয়দ্রথকে দিয়ে আপনাদের খবর পাঠিয়েছিলাম। কোনো বিশেষ প্রয়োজন ছিল? সবসময় বিশেষ প্রয়োজনেই দেখা করার কথা বলতে হবে এমন কি কোনো কথা আছে সভাপতি মশাই? আমি আসলে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্যই আপনাদের সকলকে ডেকে পাঠিয়েছি। কিন্তু কিন্তু কিসের জন্য আমাদের ধন্যবাদ দিতে চান কন্যিমা? আপনারা এই দুঃসময়ে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্যই আমি আপনাদের কৃতজ্ঞতা জানাতে চাই। তবে এই শোকের মুহূর্তে আপনাদের ডেকে পাঠানোতে আপনারা কেউ কিছু মনে করেননি তো? কন্যিমা, এতে মনে করার কি আছে? একদিক দিয়ে আপনি সবাইকে ডেকে খুব ভালোই করেছেন। আমিও আমার কথাগুলো আজ বলে নিতে পারবো। কি কথা? শোক সভায় ওইভাবে আপনাদের সামনে আমার নিজের বক্তব্য রাখার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন অনুভব করছি আমি যা করেছি তা উত্তেজনার বশেই করে ফেলেছি। সে যাই হোক, সীমা ছাড়িয়ে এইভাবে ধৃষ্টতা দেখানোর জন্য আমি সত্যি খুবই দুঃখিত, খুবই। আপনি আপনি এইভাবে বলবেন না রাজকুমারী। হ্যাঁ রাজকুমারী, মহারাজের অনুপস্থিতিতে তার কাজটা তো আপনিই করতে চেয়েছিলেন। আমাদের বোধহয় একটু বোঝার ভুল হয়েছিল। ঠিক বলেছেন। আসলে শোকের সময় আমাদের কারোরই মাথা ঠিক ছিল না। তবে আপনার উদ্দেশ্য যে মহৎ ছিল এ বিষয়ে আমার আগাগোড়া কোনো সন্দেহ ছিল না। আমি একথা আগেই খাদ্যমন্ত্রী মশাইকে বলেছিলাম। কি তাই তো? আপনি কিন্তু মনে কোনো রকম অপরাধ বোধ রাখবেন না। নিশ্চয়ই। তবে প্রধানমন্ত্রী মশাইয়েরা আপনাদের কিছু বলার আছে। জয়ম, খাদ্যমন্ত্রী মশাই, কি করছেন আপনি? আমাকে আমাকে ক্ষমা করে দিন প্রধানমন্ত্রী মশাই, বিশ্বাস করুন আমার মনে না কোনো পাপ ছিল না। আসলে শোকে আমার মাথা ঠিক ছিল না জানেন, তাই। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার ভাতৃপ্রতিম, আপনি আমায় ক্ষমা না করলে। বললাম তো সব ঠিক আছে। তাহলে তাহলে বলুন, আপনি আমায় ক্ষমা করলেন? হ্যাঁ 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 হ্যাঁ,